নমস্কার, সবাই ভালো আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। তো আসুন, আজকে আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা খুব কমন ব্যাপার। সেটা হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। এই সমস্যায় এই শুধু ভারতবর্ষ বলবো না, সারা বিশ্বেই বলতে পারি ম্যাক্সিমাম মানুষ ভুগছে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কি? এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হলো মল ত্যাগ করতে অসুবিধা হওয়া। অর্থাৎ আমরা যে খাদ্যগুলো খাই সেগুলো আমাদের যে স্টমাকে যায় সেখানে পরিপাক হয়, পরিপাক হয়ে যে অংশটা আমাদের শরীরে প্রয়োজন সেটা তো শরীর গ্রহণ করে, আর যে অংশটা আমাদের কোনো প্রয়োজন নেই সেটা লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র আর স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রের মধ্যে দিয়ে সেটা আমাদের মল হিসেবে শরীরের বাইরে বেরিয়ে যায়। তো এই যে স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনের কথা বললাম, যে আর কি যে অংশটা আমাদের শরীরে প্রয়োজন নয়, খাদ্যের যে স্থূল অংশ সেটা যে শরীরের বাইরে নিয়ে যায়, এই যে তার ভিতরে একটা মুভমেন্ট হয় বা অনেক প্রক্রিয়া চলে। তো এটাকে আমরা যদি বলি যে পেরিস্টালটিক মুভমেন্ট ঠিকঠাক না হলে তাহলে আমাদের ওই পেট পরিষ্কার ভালোভাবে হয় না। এই পেট পরিষ্কার না হওয়ার কারণ তো অনেকই আছে, খাদ্যাভ্যাস তো আছেই আমাদের। আর একটা হলো গিয়ে কারণ কম ফাইবারযুক্ত খাবার খাওয়া, আর একটা হচ্ছে গিয়ে জল পান কম করা। যারা জল পান কম করে ফলে কি হয়, ওই মলটা কি করে না, খুব তাড়াতাড়ি ইন্টেস্টাইনের মাধ্যমে বাইরে বেরোতে পারে না। আর হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে কমতি, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি কম হয় তাহলে ওই সমস্যাটা হয়। আর কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বা চিকিৎসা ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, মানে কিছু সমস্যা বলবো না, চিকিৎসা ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকে, যেমন কোনো রোগ হলে বা কোনো মেডিসিনের প্রয়োগে, এর জন্য কিন্তু এই কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে। তো সিমটমসটা কী হয়? সিমটমসটা একটা ব্যাপার হলো যে সপ্তাহে যদি 3 বারের কম মলত্যাগ হয় তাহলে আমরা সেটাকে কনস্টিপেশন হিসেবে ধরি। 2 কি, মলত্যাগ করার সময় জোরে চাপ দিয়ে মলত্যাগ করা। 3 হচ্ছে মলত্যাগ হওয়ার পরেও মানে এই ফিলিংস আসে যে ঠিকমতো ক্লিয়ার হলো না। এই সমস্যা তো ম্যাক্সিমামেরই থাকে। আর কি হয়, আর হচ্ছে পেটে ব্যথা হয়, পেটে খিঁচুনি হয়, পেট ফেঁপে যায়, পেট ফুলে যায়। এইসব সমস্যা থাকলে আমরা মোটামুটি বলি যে কোষ্ঠ পরিষ্কার হয়নি, অর্থাৎ পেট পরিষ্কার হয়নি। এর জন্য কি প্রয়োজন? এর জন্য যেমন খাদ্যাভ্যাস পরিবর্তনের প্রয়োজন আছে, ঠিক তেমনি জলপানের বিধিকেও কিন্তু ঠিকঠাকভাবে পালন করতে হবে। আর এছাড়াও বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো অবশ্যই প্রতিদিন করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ বাড়ির কাজকর্ম বলুন বা আদার্স কাজকর্ম বলুন, যেটা আছে সেগুলোকে করতে পারে। আর যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম হয় বা যাদের কম হয় না, যারা অন্যান্য কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকেন, তাদের সকলের জন্য একটি কথা বলবো যে প্রতিদিন অন্তত আধ ঘন্টা 30 মিনিট যোগাসন বা যোগ অভ্যাস করুন। তো আজকে আসুন, আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আমি মাত্র 5টি আসন নিয়ে এসেছি, যেটা আমরা শঙ্খ প্রক্ষালন বলে একটি ক্রিয়া আছে, যেটা করলে আমাদের পেট পরিষ্কার করা হয়, ইন্টেস্টাইনকে পরিষ্কার করা হয়। সেটা আজকে দেখাবো না, কিন্তু শঙ্খ প্রক্ষালন করার পরে যে বা সাথে সাথে যে আমরা আসনগুলো করাই বা করতে হবে সেগুলো আজকে করে দেখাবো। তো শঙ্খ প্রক্ষালন তো রোজ করার কথা নয়, শঙ্খ প্রক্ষালন হয়তো মাসে একবার বা 2 মাসে একবার করা যেতে পারে, কিন্তু প্রতিদিন আসনগুলো তো অভ্যাস করা যেতেই পারে। তাই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, দেখুন এবং নিজেরাও অভ্যাস করুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করি। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যকে দূর করার জন্য আমরা যে আসনগুলো আজকে করব তার মধ্যে আছে প্রথম আসন ঊর্ধ্বতারাসন। আজকে যে 5টা আসন আজকে করে দেখাবো, এটা শঙ্খ প্রক্ষালন ক্রিয়ার পরেই এই 5টা আসন যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে তো অবশ্যই কনস্টিপেশন দূর হবে। তাছাড়াও
এই আসনগুলো যদি প্রতিদিন শঙ্খ প্রক্ষালন ক্রিয়া ছাড়াও অভ্যাস করা যায় তাহলেও এই আসনে কনস্টিপেশন দূর হবে। শঙ্খ প্রক্ষালন ক্রিয়া নিয়ে অন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো শুরু করো, হাত দুটো পাশে সোজা ধরে নাও, আঙুলগুলো ফাঁসিয়ে নাও, হাত দুটো টান টান করো, আস্তে আস্তে গোড়ালি তোলো। যিনি গোড়ালি তুলতে পারবেন না তিনি পা মাটিতেই রাখবেন, যারা গোড়ালি তুলতে পারবে তারা টান টান করো গোড়ালি তুলে। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে নামিয়ে দাও, আস্তে আস্তে পাও নামিয়ে নাও। এই ঊর্ধ্ব তারাসনের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে তির্যক তারাসন। আবার হাত দুটো শরীরের পাশ দিয়ে টান টান করো, শ্বাস নিতে নিতে ডান দিকে বাঁকাও। 1 2 3 4 5। শ্বাস ছাড়তে ছাড়তে সোজা, আবার শ্বাস নিতে নিতে বাঁ দিকে বাঁকাও। 1 নর্মাল ব্রিদিংয়ে থাকবে, 2 3 4 5 6। সোজা শ্বাস নিতে নিতে আবার ডান দিক শ্বাস নিতে নিতে 1 2 3 4 5। সোজা হয়ে যাও আস্তে আস্তে, আবার শ্বাস নাও, ছাড়তে ছাড়তে বাঁকাও। 1 2 3 4 5। আবার শ্বাস নিতে নিতে সোজা, আস্তে আস্তে হাত দুটো কাঁধের পাশ দিয়ে নামিয়ে দাও। পরের আসন আমরা করব কটি চক্রাসন। পা দুটো এক পা ফাঁক করে নাও, কাঁধের সোজায় ফাঁকা হবে, দেখে নাও। ডান হাত বাঁ কাঁধের ওপরে রাখো, বাঁ হাত পিছন দিকে নাও, আস্তে আস্তে বাঁ দিক থেকে কোমর থেকে বডিটা টুইস্ট করো পিছন দিকে, নর্মাল ব্রিদিংয়ে থাকো। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে আবার সামনের দিকে ঘুরে এসো। সেম অ্যাজ বাঁ হাত ডান কাঁধের ওপরে, ডান হাত পিছনে, ডান দিক থেকে বডিটা পিছন দিকে মোচড় দাও কোমর থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঘোরো, হাত পাশে। পরের আসন তির্যক ভুজঙ্গাসন। হাত দুটো চেস্টের পাশে থাকবে, পা দুটো জোড়া, শ্বাস নিতে নিতে নাভি পর্যন্ত আমরা উঠব। এবার ডান দিক থেকে বডিটা টুইস্ট করে ডান দিকের কাঁধের ওপর দিয়ে বাঁ পায়ের গোড়ালিটা দেখব। বাঁ পা কিন্তু গ্যাপ থাকবে, বাঁ পায়ে দুটো পায়ের মাঝে গ্যাপ থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, আস্তে আস্তে নামিয়ে দাও, মাটি চিবুকটা মাটিতে লাগাও। এবারে ধীরে ধীরে আবার শ্বাস নিতে নিতে নাভি পর্যন্ত উঠব। এবার বাঁ দিক দিয়ে কোমর থেকে বডিটা টুইস্ট করব পিছনে, বাঁ কাঁধের ওপর দিয়ে ডান পায়ের গোড়ালিকে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও আস্তে আস্তে। হাত দুটো পাশে রেখে মাথা দুটো কাত করে শবাসন করো। শঙ্খাসন বা উদরাকর্ষণ, এটা আমরা এখন যে প্রস্তুতিতে আছি, উবু হয়ে বসেছি, এটাকে বলা হয় মলাসন। তো এটা যখনই আমরা হাত দুটোকে টুইস্ট করে এই পাটাকে টুইস্ট করে নামাবো তখন এটার নাম হয়ে যাচ্ছে উদরাকর্ষণ বা শঙ্খাসন। তো তোমরা শুরু করো, ডান পাকে শ্বাস নাও, আগে শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে বাঁ পায়ের পাতার কাছে নাও, মাথাটা ডান দিকে ঘোরাও। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও। এবারে বাঁ পাটাকে ডান পায়ের পাতার কাছে শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে এসো, মাথা বাঁ দিকে ঘোরাও। 1 2 3 4 5 6 7
8 9 10 রিল্যাক্স, ছেড়ে দাও, সোজা হয়ে বসো। চলো শুরু করো এবারে সবাই। এরপরে একটি দেখাবো সহজ অগ্নিসার মুদ্রা। এটাও যদি এর সঙ্গে করে নেওয়া যায় তো আমাদের পেরিস্টালটিক মুভমেন্টটা বাড়ে, ফলে আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো প্রত্যেকে 2 আঙুল ছেড়ে নাভির পাশে আঙুলগুলো রাখো। শ্বাস ছাড়বে যখন ফুঁ দিয়ে আঙুলের টিপ দিয়ে পেটটাকে ভিতর দিকে ঢোকাবে। ফুঁ দিয়ে ছেড়ে পেটটাকে ঢোকাবে, নাক দিয়ে শ্বাস নেবে। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। হাত দুটো আবার হাঁটুর ওপরে নিয়ে এসো, সোজা হয়ে বসো। তো এইভাবে যদি আমরা এই আসন আর এই আসনের সঙ্গে একটি মুদ্রা দেখালাম, এটা যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে কনস্টিপেশনের সমস্যা থেকে অনেক দূরে থাকা যাবে। আর এর সঙ্গে অন্য একদিন শঙ্খ প্রক্ষালন ক্রিয়া বলবো, সেই শঙ্খ প্রক্ষালন ক্রিয়ার সঙ্গে যদি এটা করা যায়, শঙ্খ প্রক্ষালন ক্রিয়া মাসে একবার করলেই যথেষ্ট, রোজ নয়। কিন্তু রোজের জন্য এই ব্যায়ামগুলো, এই আসনগুলো অবশ্যই অভ্যাস করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন।